কালকের অ্যাডভেঞ্চার আমি বললে কতটা বোঝাতে পারবো জানি না। আমরা ব্যাম্বুতে লাঞ্চ করার পরে প্রায় ইচ্ছা করেই একটু ওয়েট করেছিলাম, কিন্তু যখনই বেরোবো তখনই দেখলাম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ওখান থেকে এখনই ছিটকে গাড়ি আসবে। ও মাই গড, কিন্তু এই যে রানা আমাদের হোটেলে এসেছে, হোটেলে এসে ওর কোমরে এখনো পর্যন্ত একটা জোক লেগে। হ্যালো বন্ধুরা, অচেনা এক্সপ্লোর চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমরা দেখবে চমরং থেকে দোভান কি করে পৌঁছাই, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। এই হচ্ছে আমাদের এক্সিলেন্ট ভিউ হোটেল। এখানে আমরা সকালে জলখাবার খেয়ে বেরিয়ে পড়ি দোভানের উদ্দেশ্যে। পাওয়া গেল না, ওয়েদারই খারাপ। উপর ডিপেন্ড করছে কখন ওয়েদার ভালো থাকবে কখন থাকবে না। দেখা যায় উপরে গিয়ে কেমন ভিউ পাওয়া যায়। এক্সপেকটেশন তো ভালোই আছে। চলো এবার চলো এবার বেরোতে হবে। সৌভিক আছে, আমরাও বেরিয়ে পড়েছি, এবারে আস্তে আস্তে যাব। আজকে আমাদের ডেস্টিনেশন হলো দোভান। সকাল 7:30 থেকে আমরা ট্রেক শুরু করলাম। কোন জায়গাটা? চমরং থেকে নিচে নামলেই আপনারা এই চেকপোস্টটা পাবেন। এবিসি চেকপোস্ট লেখা আছে, দেখুন চমরং। তো এখানে পারমিটটা শো করাতে হবে, আর এখান থেকে হবে আপনাদের ট্রেক শুরু। এখান থেকে আমরা সোজা যাব এখন দোভান। आप लोग ट्रैकिंग के जो रूल होता है वो रूल पालना कीजिएगा। ঠিক আছে, ओके ওকে, থ্যাংক ইউ। অবশ্যই পাহাড়কে প্লাস্টিক মুক্ত রাখতে হবে। তোমরা যখনই আসবে এখানে প্লিজ কিছু ফেলে যেও না। যা খাবে সমস্ত ধরনের প্লাস্টিক প্যাকেট নিজের ব্যাগে রাখবে। চমরং থেকে যখনই নিচে নামবেন তখনই দেখতে পাবেন এই মনীষীরা। মনেস্ট্রিটা একটু ঘুরলাম, ঘুরে দেখলাম, আর অনেক কেউই আসছে। বেরিয়ে যাবো এবারে बांकुड़ा। हम लोग कलकत्ता से आ रहे हैं। কলকাতা वाला এই যে প্রায় অনেকটা রাস্তা, কিন্তু পুরো সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। পুরো রাস্তায় ম্যাক্সিমাম তোমরা সিঁড়িই পাবে। হ্যাঁ, আর ভীমকরের ক্ষেত দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে। ব্রিজটা পার করতে হবে। नेपाल লোকাল लोकल फल। अच्छा, फ्रॉम काठमांडू काठमांडू। अच्छा, ব্রিজটা ক্রস করি এবারে। মারাত্মক মারাত্মক ব্রিজ। ভয়ও লাগছে হালকা, কারণ অনেকটা উচ্চতাতে। আর নিচে দেখো কত উঁচুতে আমরা, তাই না? অনেকটা উচ্চতাতে আমরা। পা রীতিমতো কাঁপছে আমার। যাই হোক, হাতও কাঁপছে, কিন্তু এবার পার হতে হবে আমাদের এই ব্রিজ। এই ব্রিজটা হলো চমরং থেকে আপনারা যখন নিচে নামবেন তখন এই ব্রিজটাকে পাবেন। অনেক উচ্চতায় রয়েছে। এই আকাশ আসছে, লাঠি ফেলে গেছিলাম, আবার আনতে গেছে। অবস্থা সবার তিনজনেরই খারাপ। একে পুরো 90 ডিগ্রি খাড়া চড়াই। চমরং থেকে তোমরা যখন আসবে দেখবে একদম ডাউনের পর একটা ব্রিজ, যেটা দেখতে পেলে ব্রিজের পরে একদম খাড়া চড়াই, একদম 90 ডিগ্রি খাড়া চড়াই। এবার দেখো আর এখানে অনেক কারোর সাথে দেখা হচ্ছে।
যারা চীন, বাংলাদেশ এই সমস্ত জায়গা থেকে ট্রেক করতে এসেছে। দেখেও আলাপ লাগছে, ভালো লাগছে, অনেক দেশের মানুষদের সাথে দেখা হচ্ছে। কিন্তু এই ট্রেকটা কিন্তু প্রচণ্ড হার্ড ট্রেক। কি বাবাই, কেমন মজা। এর অবস্থা খারাপ হাঁটতে হাঁটতে, শুধু ওর বলো না, সবারই অবস্থা খারাপ। খাড়া চড়াই, একদম খাড়া চড়াই, প্রচণ্ড কঠিন ট্রেক। তোমরা এরকম ধরনের অনেক কল পেয়ে যাবে, এগুলো ঝর্ণার জল, কিন্তু একদম যে ঝর্ণা যে পড়ছে তার জল খাওয়ার দরকার নেই, কারণ অনেক গাছপালা, পাথর, অনেক কিছু মানে দেখলাম তো, মানে অতটাও পরিষ্কার না ঝর্ণার জলটা, মেন কথা। তোমরা কিন্তু এখানে আসলে এগুলো অনেকটাই পরিষ্কার জল, অল্প জিওলিন নিয়ে আসবে, বোতলে ভরে খেতে পারবে আরামসে। আমরা এই জলই খেতে খেতে যাচ্ছি পুরো রাস্তা। চলো। স্কোয়াশের গাছ, স্কোয়াশ এগুলো ভালো খেতে। আরে এখানে দেখলে ঘুগনিগুলোও স্কোয়াশ দিয়ে করেছিল, প্রচুর পরিমাণে স্কোয়াশ হয়ে গেছে। হ্যাঁ, এমনি শুধু খায় না? শুধু খায় না। চ, হোমস্টেগুলো দেখো, এত সুন্দর হোমস্টের ব্যালকনিতে কত সুন্দর ভিউ। इंग्लिश समझ में आता है? Hey baby, what's your name? My name is Sahil Guru. Wow, nice name. চলো, খাওয়া দাওয়া করতে খেজুর খেলাম, এখন বিস্কিট খাচ্ছি, আর এরকম একটা ভিউ। এই প্লাস্টিকটা কিন্তু ফেলা যাবে না, এই প্লাস্টিকটা এইসব মামার ব্যাগে দিয়ে। কি সুন্দর ফুল গাছ, দারুণ একটা ফুল গাছ। কিছুটা পুরো আমাদের ওই লঙ্কা জবা আছে না, কিছুটা ওরকমই দেখতে, কিন্তু অনেকটা ডিফারেন্ট। কি সুন্দর দেখতে ফুলটা, অসাধারণ। মাঝে মাঝে এত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, আর কখনো কখনো এত খাড়া চড়াই, সিঁড়ি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা একদম একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, আর সত্যি খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। সুন্দর জায়গা শেষ, বাঁধাকপি গাছ তোমরা দেখবে, কি হবে দেখে? সেই তো তোমরা খাও না। না খাও, সবাই খাও, হেলদি খাওয়া অবশ্যই খাবে। এই যে ঢুকে গেছি, এবার তোমাকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখো। ব্যাস, আবার শুরু হয়ে গেছে, কিন্তু বিভিন্ন ধরনের পাখি রয়েছে সেই লাঠির সোজে। ক্যামেরায় হয়তো আসছে না, অনেক পাখি রয়েছে ওই জায়গাটা। এইটা ছিল সুন্দর জায়গা, আবার শুরু হয়ে গেছে। এটাও সুন্দর জায়গা, অসাধারণ জায়গা, পুরো ফরেস্ট একদম। বাবাই কি সুন্দর জায়গা, এটা সেলফি তোল না। আবার জঙ্গলে, সিঁড়ি পুরো ট্রেকে 500 কোটি সিঁড়ি ভেঙে নিয়েছে। চোমরং থেকে এবার যাচ্ছি আমরা ব্যাম্বো, মানে ওটা দোভান আর চোমরংয়ের মাঝখানে ব্যাম্বো। তো আমরা ওখানে গিয়েই লাঞ্চটা বানাবো। আগেবারে যেমন বৃষ্টি পড়ছিল, জোঁক ছিল, এখন রোদ্দুর উঠে আছে, আর একদম ফাইন একদম ক্লিন ওয়েদার একদম পুরো। আর সত্যি কথা বলতে গেলে এই ট্রেকটা খুবই কঠিন ট্রেক, প্রচুর সিঁড়ি, আর এখন তো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আজকে একটু ভালো লাগছে কালকের তুলনায়, কারণ কালকে বৃষ্টিও পড়ছিল, জোঁকও ছিল, কিন্তু এখন সত্যি একটু ভালো লাগছে, ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটছি, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর ভিউটা দেখো,
হেভি জায়গা একদম ফরেস্টের মধ্যে। আর ওয়াটারপ্রুফ জুতো একদম মাস্ট লাগবেই। কিরম জায়গা এই রে, পারবো কি করে? চলো এবার একটু ভালো লাগছে, সত্যি কথা এবার একটু ভালো লাগছে, কারণ এতক্ষণ ধরে যা রাস্তা ছিল মোটামুটি এখন ফ্ল্যাট রাস্তা, আর তাতে বড় কথা জঙ্গল, ভিউটাও ভালো। আবার সেই খাড়া চড়াই, আবার খাড়া চড়াই গাইস। জায়গাগুলো দেখুন একবার, অসাধারণ। সবে সিঁড়িটা উঠলাম পেরিয়ে, আবার একটা এসে গেছে সেই পরে। যদি অন্নপূর্ণা বেস ক্যাম্প সিঁড়ি ছাড়া 15 দিনেরও ট্রেক হতো আমি যেতাম, মানে মারাত্মক লেভেলের সিঁড়ি, একদম 90 ডিগ্রি। চলো কি করে, যেতে তো হবেই, চলো যাই। একটা সুন্দর ওয়াটারফলসের কাছে এসেছি, এতক্ষণ ধরে ট্রেক করার পরে সিঁড়ি ভিড়ি ভেঙে অবস্থা আমাদের খারাপ, কিন্তু যতবারই এরকম করে একটা দৃশ্য দেখছি আবার মনে একটা করে সাহস বাড়ছে। তোমাদের এবার দৃশ্যটা দেখাই যদি একবার। ভাই কি জায়গা, অসাধারণ। দারুণ না? আবার হাঁটা যাক। সত্যি এই মাত্র সবাই ঝর্ণাটা দেখলাম, তারপরে আমাদের জন্য এইটা ওয়েট করছিল। আবার খাড়া চড়াই, ওহ ভগবান বাঁচাও বাঁচাও আমাকে, রক্ষে করো আমার। চলো দাঁড়িয়ে লাভ নেই, ওঠো ওঠো ওঠো, আর দাঁড়িয়ে লাভ নেই। দারুণ একটা প্রকৃতির মধ্যে রয়েছি, প্রজাপতি উঠছে, পাখি ডাকছে, ঝর্ণা, সুন্দর। কষ্ট হচ্ছে কিন্তু কি করা যাবে। কি বানাবো বলে একটা ঝর্ণার কাছে দাঁড়িয়েছি, সে বাসন ধুচ্ছে। আর ভিউ তো আছে, সুন্দর ভিউ। কি রে জলে দাঁড়িয়েছিস কেন, চলে আয়। এই তো লেগেছে আগুন। তো আজকে আমরা ম্যাগি চিজ পাস্তা করবো, এটা ভালো খেতে, আর সুইট কোনো আছে ওর মধ্যে, ভালো খেতে। আর অসাধারণ ভিউ, ঝর্ণা আছে, স্টোভ আছে, রান্না করবো এখানে আজকে চিজ পাস্তা ম্যাগি।
পাস্তা আরো কত ম্যাগি আছে আমি সব মশলা ওটস ওইটাও রান্না করা হয়েছে সেই যে গ্যাস স্টোভ শুধু পয়সা সেভ হচ্ছে আমার ভিডিও চক করে গেছে তাসও গেলা হচ্ছে আর এ তো পুরো একদম সসপ্যান ধরেই খাচ্ছে আর এ তো সোনার চামচ ছাড়া খায় নাই আবার এই যে সোনার চামচ চলো খাওয়া দাওয়া করি এই মশলা ওটস আছে কে গুড মর্নিং। গুড মর্নিং তাহলে কালকে কেমন অ্যাডভেঞ্চার করলে কালকের অ্যাডভেঞ্চার আমি বললে কতটা বোঝাতে পারবো জানি না। আমরা ব্যাম্বুতে লাঞ্চ করার পরে প্রায় ইচ্ছা করেই একটু ওয়েট করেছিলাম, কিন্তু যখনই বেরোবো তখনই দেখলাম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো দোকান পৌঁছতেই হবে, নাহলে রাত্রি হয়ে গেলে মুশকিল হবে, বনের মধ্যে দিয়ে যেতে অসুবিধা হবে। তো সেক্ষেত্রে ডিসিশন নিলাম যে ঠিক আছে আমরা পঞ্চু চাকিয়ে বেরিয়ে পড়ি। তো সেই অনুযায়ী আমরা পঞ্চু চাকিয়ে বেরিয়ে পড়লাম তো 6 জন মিলে। কিন্তু ব্যাম্বু থেকে যে রাস্তাটা দোভান এসেছে পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে এবং কাদা রাস্তা। তো এদিকে অন্ধকারও হয়ে আসছে, প্রায় 5:30টার কাছাকাছি বেজে গেছে, ঝুপ করে অন্ধকারও নেমে যাবে, বৃষ্টিও হচ্ছে মুষলধারে। তার মধ্যে দিয়েই আমরা 6 জন ট্রেকার্স চলতে থাকলাম। এবং চলতে চলতে কী হলো ব্যাপারটা, যে হঠাৎ করে একটা জায়গায় এসে এতটাই অন্ধকার হয়ে গেল, মনে হচ্ছে যেন এক্ষুনি অন্ধকার নেমে যাবে। মানে একটা গা ছমছমে পরিবেশ, রোমাঞ্চকর পরিবেশ, সবাই ভয় করছে, বেশ ভয় করছে, কিন্তু এতই ভালো লাগছে এবং এতই রোমাঞ্চ ফিল করছি মনের মধ্যে, একটা মানে কি বলা যায় অ্যাডভেঞ্চারাস সিচুয়েশান। তারপরে বৃষ্টিও এসে গেছে। বৃষ্টি তো কন্টিনিউ পড়েই চলছে, তা সত্ত্বেও কিন্তু আমরা প্রায় যেটা ওখানকার পোর্টাররা যেটা বা গাইড যারা ওনারা বলেছিলেন যে ব্যাম্বু থেকে দোভান প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে, কিন্তু আমরা সেটা প্রায় 1 ঘন্টায় কিন্তু কমপ্লিট করতে পেরেছি। এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব 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 ভীষণ এনজয় করেছি জিনিসটাকে। ওকে ওকে কালকের অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ একদম বৃষ্টি, তার উপরে সামনে ব্যাগ উঁচু ছিঁড়ে গেছে, ছাতা নিয়ে মানে কিভাবে যে এসেছি সেটা আমরাই জানি। আমরা বলতে বলে আমি, মানে বাকি তো সব পালিয়েছে। বাবাই ছিল, এই যে আকাশ, ওর কাছেও মানে ছাতাই ছিল, এখানে এসে আবার রেনকোট কিনেছে। ওকে বলে দিয়েছিলাম যে রেনকোট নিয়ে আসতে, রেনকোট আনেনি, ভুলে গেছে। ও ছাতা নিয়ে এসেছে, তাও পিঠে ব্যাগ নিয়েছে, ব্যাগ সব ভিজে গেছে। কিন্তু আমার ব্যাগটা ওয়াটারপ্রুফ, কিন্তু তাও আমি ব্যাগ সামনে নিয়েছি। ব্যাগ সামনে নিয়ে আমি ছাতা নিয়ে যাচ্ছি, কারণ নাহলে ব্যাগটা ভিজে যাবে। তাও একটা মনের মধ্যে ভয় থাকে, যতই ওয়াটারপ্রুফ হোক, কারণ জ্যাকেট আছে, শুকনো জামা কাপড় আছে, যদি কখনো কিছু হয়ে যায়। হ্যাঁ, তো এই করেই আমাদের কোনো প্রকারে আমরা এলাম দোভান গেস্ট হাউসে। এইখান থেকে তোমরা মাচ্ছাপুচিরে একদম ক্লিয়ার দেখতে পাবে। এই হলো মাচ্ছাপুচিরে, দারুণ। তো বন্ধুরা কীভাবে পৌঁছলাম তোমরা তো সবাই দেখলে। আর এখানে কিন্তু দোভান দুটো আছে, একটা লোয়ার দোভান আছে, একটা আপার দোভান আছে। আমরা কিন্তু আপার দোভানে ছিলাম, কারণ এইখান থেকে এমবিসি পৌঁছানোটা একটু ইজি হয়ে যায়। তো আপার দোভানে যদি রুম ভাড়ার কথা বলি, মিনিমাম তোমার কাছে কিন্তু 1800 থেকে 2000 এনপিআর রাখবে, মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে 1200 টাকার কাছাকাছি রাখবে, কারণ এতটা তো টাকা এখানে নেবেই যে কোনো রুম প্রাইস। যেটার সম্মুখীন আমরা হয়েছি, আমরা কখনোই চাইবো না যে আপনারা এটার সম্মুখীন হন। আমাদের সাথে অরিন্দম দা, আব্দুল দা এনারা ছিল বলেই আমরা তাও রেহাই পেয়েছি, নাহলে এই ক্লান্ত অবস্থায় বৃষ্টিতে ভিজে হোটেল খোঁজা যে কতটা চাপ, এটা ওই পরিস্থিতিতে না থাকলে কোনোদিনই বোঝানোটা অসম্ভব। অন্নপূর্ণা বেস ক্যাম্প যদি করতেই হয় অবশ্যই কোনো ট্যুর ট্রাভেলসের সাথে করো, অথবা তুমি অরিন্দম দার সাথে যোগাযোগ করতে পারো। নাম্বার আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে শো করছে, অবশ্যই স্ক্রিনশট করে নাও, আর আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, অবশ্যই তুমি যোগাযোগ করে নিও। কারণ সত্যি কথা বলতে খুব ভালো গাইড। আর যেটা এমনি পার্সোনালি ভালো লেগেছে, অন্নপূর্ণার একটা টি শার্ট দিয়েছে, তার সাথে একটা টর্চ দিয়েছে, যেটা খুবই হেল্পফুল। পরের ভিডিওতে তোমরা দেখবে আমরা দোভান থেকে এমবিসি কী করে যাই, মারাত্মক চ্যালেঞ্জিং আর অ্যাডভেঞ্চার ভিডিও, একদম মিস করবে না। আর অবশ্যই অচেনা এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। এই হলো সিঁড়ি, অসাধারণ ভিউ, অসাধারণ, ঠিক আছে, আর অসম্ভব সুন্দর ভিউ। এটাকে ক্রস করতে হবে,
ও ওয়াটারফলস, বিচ্ছিরি বৃষ্টি, একদম ঠান্ডা, হাত জড়ো করতে পারছি না, কিন্তু ভিউ ভিউ ভয়ঙ্কর অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা, দারুণ লাগছে। কোনো টাইম ল্যাপসের কোনো প্রয়োজন নেই, লাইভ একবার দেখে নাও মেঘ কাকে বলে। একদম একদম গ্লেশিয়ারটার সামনে এসে গেছি, আবার বৃষ্টি এসে গেছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। মাচাপুচুরে বেস ক্যাম্পে পৌঁছেছি আমরা, আর মারাত্মক বৃষ্টি এসেছে, মারাত্মক ঝড় জল সব একসাথে এসেছে, কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার লাগছে, মারাত্মক, জাস্ট অসাম। যাই এবারে উঠতে হবে, চলো।